দেখুন, আমি আপনাকে লুকিয়ে ফোন করছি। সমরেশ সেনগুপ্ত আর সহচরী সেনগুপ্তর ডিভোর্স মামলার রায় ঘোষণা করা হয়েছে। জজ সাহেব বলেছেন 6 মান্থ সেপারেশন। কি? কাজেই বুঝতেই পারছেন হীরক বাবু, আজকে কিন্তু কোনো মতেই সমরেশ বাবুর সাথে দেবিনা ম্যাডামের বিয়ে বা আশীর্বাদ কোনোটাই করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, কি 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 হয়েছে? ও আচ্ছা, ও আচ্ছা, ডিভোর্সটা হচ্ছে না। ও 6 মাসের সেপারেশন দিয়েছে। আই সি। তাহলে আমি আমার মেয়েকে জানিয়ে দিই যে বিয়েটা হবে না, কারণ সমরেশের সঙ্গে যতক্ষণ না সহচরীর ডিভোর্সটা হচ্ছে, দেবিনার সঙ্গে সমরেশের বিয়েটা হবে কি করে, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ উকিল বাবু, আমি দেবিনা বলছি। আচ্ছা, কোর্টের রায়টা যে বেরিয়েছে সেটা সহচরী আর সমরেশকে জানিয়েছেন? না না ম্যাডাম, আমি ওনাদের থেকে অনেকটা দূরেই আছি। আসলে রায়টা এক্ষুনি ঘোষণা করা হলো, আর সাথে সাথে এই কপিটা হাতে পেতেই আমি প্রথমেই আপনাদেরকে জানালাম। এবার বলুন ম্যাডাম, কি করবো এখন বলুন। এই মুহূর্তে ওদের দুজনকে সত্যিটা জানানোর কোনো দরকার নেই, নাহলে বিয়েটা হবে না। মানে কি বলছেন কি আপনি ম্যাডাম? কিছু জানাবো না? আচ্ছা উকিল বাবু, আপনি ডিভোর্সটা করানোর জন্য যা টাকা চেয়েছেন আমার বাবা আপনাকে দিয়েছে, আর এর পরেও আপনি যা টাকা চাইবেন, যত চাইবেন, আমার বাবা আপনাকে দেবে। সুতরাং আপনি সহচরী আর সমরেশকে এটা জানিয়ে দিন যে কোর্টের রায় বেরিয়ে গেছে, ওদের ডিভোর্সটা হয়ে গেছে, আর অর্ডারটা কদিন পরে বেরোবে। বুঝতে পেরেছেন? না মানে বুঝতে পারেননি? আমি কি অন্য কোনোভাবে বোঝাবো আপনাকে? না না ম্যাডাম, না বুঝে গেছি ইটস ক্লিয়ার। আপনি যা বলছেন তাই হবে। গুড। আর এই যে মিস্টার হীরক সরকার, মাই ডিয়ারেস্ট ফাদার। আচ্ছা বাবা, তুমি কেন আমার সঙ্গে চালাকি করছো বলো তো? আমার সঙ্গে চালাকি করলে তো তুমি নিজেই গাড্ডায় পড়বে। এই সিম্পল জিনিসটা বুঝতে পারছো না? অদ্ভুত। শোনো বাবা, আমার বিয়েতে ব্যাগরা দেওয়ার আগে না তুমি এটা মাথায় রেখো যে মা এখনো তোমার অতীতের ব্যাপারে কিচ্ছু জানে না, তাই আমার বিয়েতে ব্যাগরা দিলে তোমার বিয়েটাও কিন্তু মুখ থুবড়ে পড়বে, এটা মাথায় রেখো। Understand? You better understand. বল ঠিক আছে, তাহলে আজ থেকে আপনারা স্বামী স্ত্রীর বন্ধন থেকে একেবারে সম্পূর্ণ মুক্ত। দুজনে দুজনের মতো ভালো থাকবেন। কেমন? চলি তাহলে, নমস্কার। ভালো থাকবেন। আশা করি আর কখনো কোনো মেয়েকে ঠকাবেন না। তুমি সত্যি সত্যি আবার বিয়ে করবে শুনি? করতেই পারি। কি বলছো? কাল যে তুমি বলে করবে না? করব না, কিন্তু করবার অধিকার আমার আছে, এটুকুই বলতে চাইলাম। চলি। पास आए दूरियां फिर भी कम ना हुई, एक अधूरी सी हमारी कहानी रही। आसमां को जमीन ये जरूरी नहीं, जा मिले जा मिले
इश्क सच्चा वही जिसको मिलती नहीं मंजिलें मंजिलें। रंग थे नूर था जब करीब तू था, एक जन्नत सा था ये जहां। वक्त की रेत पे कुछ मेरे नाम सा लिख के छोड़ गया तू कहाँ। हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी। তাহলে আজ থেকে আপনারা স্বামী স্ত্রীর বন্ধন থেকে একেবারে সম্পূর্ণ মুক্ত। আমি দেবিনার বাচ্চার দায়িত্ব নেব। আমার এক সন্তানের মঙ্গলার্থে আমি এই সন্তানকে মেনে নেব। তাহলে আজ থেকে আপনারা স্বামী স্ত্রীর বন্ধন থেকে একেবারে দুজনে দুজনের মতো ভালো থাকবেন। তুমি সত্যি সত্যি আবার বিয়ে করবে? খুব তো প্রমিস করে ফেললাম চন্দ্র কুমারকে এই বাড়ির অমঙ্গল হওয়া থেকে আটকাবো। নিমাইয়ের এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটাই তো সব থেকে বড় অমঙ্গল, আর দেবিনার এই বাড়িতে বউ হয়ে আসাটা আরো বড় অমঙ্গল। এতগুলো অমঙ্গল আমি কি করে আটকাবো? কি করে, কি করা উচিত আমার? মাথাটাই তো কাজ করছে না, ব্রেনটা তো লকডাউনে চলে গেছে পুরো। সবে বল না আমি কি করব? তুই আমার বন্ধু, এই সময় আমার উচিত তোর পাশে থাকা, আর এরকম সময় তোর ছেলে আমাকে দিয়ে প্রমিস করিয়ে নিল। কি করি আমি সইমা?